সিচুয়েশনটা যদি আপনি বিবেচনা করেন, আপনি দেখবেন যে তাদের টার্গেট হচ্ছে নির্বাচন, তাদের টার্গেট হচ্ছে বিএনপি। আর বিএনপিকে ছাড়া পরের বারই নির্বাচনে গিয়েছেন এবং বলছেন সারা দেশের জামাত তাদের রাজনৈতিক শক্তি পরীক্ষা করবে। সেই নির্বাচনে গিয়ে আপনি পেলেন তিনটা। তা আপনার ওজন, আপনার শক্তি আপনি বোঝেন না। একটি বড় আয়োজন করে ইসলামী দলগুলো সাথে আরও কিছু দল একটা সমাবেশ করলো। সেই সমাবেশে শুধুমাত্র বিএনপি ছাড়া সবাইকে ডাকা হলো। তার পরবর্তীতে তারা সংখ্যানুপাতিক নির্বাচন, সব শেষ তো একেবারে জামাতের পক্ষ থেকে সরাসরি বলা হয়েছে এখন কিসের নির্বাচন, এখন তো নির্বাচনের পরিস্থিতি, এই পরিস্থিতিতে কিসের নির্বাচন? তাহলে টার্গেটটা কি শুধু নির্বাচনকে পিছানো বা নির্বাচনকে বিলম্বিত করা? টোটাল সিচুয়েশনটা যদি আপনি বিবেচনা করেন, আপনি দেখবেন যে তাদের টার্গেট হচ্ছে নির্বাচন, তাদের টার্গেট হচ্ছে বিএনপি। ব্যাখ্যায় যদি আমি যাই, আপনি বলবেন গ্রামে একটা প্রবাদ আছে, কার উছিলা সিন্নি খাইলা মোল্লা চিনলা না। তো এটা কেন বললাম? আপনি ধরেন ইসলামী রাজনৈতিক দলগুলো যাদের কথা আপনি বলছেন, এই দেশে শেখ মুজিব ক্ষমতা আসার পরে কিন্তু স্বাধীনতার পর থেকে জিয়াউর রহমান সাহেব রাষ্ট্র ক্ষমতায় আসা আগ পর্যন্ত এই দেশে ইসলামী রাজনীতি নিষিদ্ধ ছিল। এই বহুদলীয় গণতন্ত্র এবং ইসলামী রাজনীতি, এই রাজনীতি চালু করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব। ইসলামী রাজনীতি বলতে এই জামাত ইসলামী তো পাকিস্তানের আমলেও ছিল, তার আগেও ছিল। জামাত ইসলামী রাজনীতিও কিন্তু জিয়াউর রহমান সাহেবের ক্ষমতার আসার পরে চালু হয়েছে। আওয়ামী লীগের রাজনীতি শুরু হয়েছে, যদিও তখন এই চরমনার পীর সাহেবের রাজনৈতিক দল ছিল না, আওয়ামী লীগ তো আছেই, সেটা প্রেক্ষাপট ভিন্ন। তো আজকে সেই ইসলামী রাজনৈতিক দলগুলোর মধ্যে আপনি দেখবেন গত 15 বছর যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে অবিরাম সংগ্রাম করেছে, জেল খেটেছে, মার খেয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, বাড়িঘর ছাড়া ছিল, বছরের পর বছর জেল কেটেছে, তাদের বড় অংশ কিন্তু ওই দিন বিএনপির এই যে চিনমূর্তি সম্মেলন কেন্দ্রের ওই সমাবেশে উপস্থিত ছিল। আর যেই একটি বড় সমাবেশের কথা বলেছেন, সেই বড় সমাবেশে মূলত তো জামাত ইসলামীর আমন্ত্রিত ছিল, আয়োজক ছিল চরমনার পীর সাহেবের ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ, মূল নেতৃবৃন্দ, তারা বললেন বিএনপিকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। বা এটা কোন গণতন্ত্র? আপনি একটা রাজনৈতিক দলের কথা বলতেছেন যে তাকে ক্ষমতা আসতে দেওয়া হবে না, তাহলে আপনার সমাবেশ, আপনার আয়োজন, আপনার রাজনীতি কি এই জন্য যে আপনি একটি রাজনৈতিক দলকে প্রতিহত করবেন? জামাতে ইসলামীর নেতা সেদিন বললেন পিআর ছাড়া কোনো পদ্ধতি গ্রহণ করবেন না। ভাই, পিআর কি জিনিস ওই দিনের আগে তো এই দেশের মানুষ ভালো করে জানতো না। এবং পিআরের ব্যাখ্যা ট্যাখ্যা যে সমস্ত, ধরেন আপনার একজন বলতেছিল যে পিআর অর্থ হচ্ছে একজন মানুষ বিয়ে করবে একটা বাড়িতে গিয়ে, ওই বাড়িতে বিয়েটা হবে, হওয়ার পরে ওই বাড়িতে 10টা মেয়ে আছে, তারপর বলবে যে তোমার ভাগ্যে পড়ছে এই মেয়েটা। অর্থাৎ সে মেয়ে দেখতে পারবে না, বিয়ে করবে বাড়ির থেকে নির্ধারণ করে দেওয়া হবে বাড়ির সবাই মিলে যে এই মেয়েটা হচ্ছে তোমার বউ, আমি দেখতেও পারবো না। তো এরপরে অনেকে বলেন যে সব সাবজেক্টে যদি আমি ফেলও করি তবুও গড়ে 33 যদি পাই, 5টা সাবজেক্টে ফেল করলাম, তারপর আমি পাস। এই যে পারসেপশনগুলি, এবং কোনো কথা নাই বার্তা নেই, হঠাৎ করে পিআর ছাড়া আমার করা যাবে না। এখন আমি যদি এই যে এইভাবে বিএনপিকে আজে বাজে কথা বলে মিথ্যাচার করে অপপ্রচার করছে, আমি যদি তাদেরকে প্রশ্ন করি, এই দুটাই রাজনৈতিক দল হিসেবে বড় রাজনৈতিক দল, তাদের এককভাবে নির্বাচন করে জামাত ইসলামীর ইতিহাস হচ্ছে তিনটা আসন পাওয়া। আর ওই যদি পীর সাহেব নিজেই বলেছেন ধোকায় পড়ে গিয়েছিলাম এই নির্বাচনে, সেই নির্বাচনে গিয়েও একটি আসনও পায়নি, সেটা হলো চরমনার পীর সাহেব ইসলামী আন্দোলন। তো তারা বলতেছে বিএনপিকে বাংলাদেশে 3 বার 4 বার 5 বার যেই সরকার, যেই দলটি রাষ্ট্র পরিচালনা করেছে, সেই দলকে বলতেছে তাদেরকে ক্ষমতা যেতে দেবে না। তো আপনি চরমনার পীর সাহেব ইসলামী আন্দোলন বাংলাদেশ 7ই জানুয়ারি নির্বাচনের কয়েকদিন আগেও নিরাপদে সমাবেশ করলো, লঞ্চ ভরে বোঝাই করে লোকজন নিয়ে আসলো সারা বাংলাদেশ থেকে,
আওয়ামী লীগ কিন্তু কোনো বাধা প্রদান করে নাই। বিএনপির 20 জন মানুষ, 10 জন মানুষ একত্রিত একটা মিছিল করতে পারে নাই, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, গুলি করা হয়েছে। এর কারণ কি মানুষ বোঝে না? আপনি এত বড় সমাবেশ করে ঢাকা শহরে নিরাপদে সমাবেশ করে বাড়িতে চলে গেলেন, গভর্নমেন্টের বিরুদ্ধেই বক্তব্য রাখলেন। আপনি জামাত ইসলামী 14 নির্বাচনের পর থেকে জামাত ইসলামী মোটামুটি এক রকমের গুহার মধ্যে চলে গেল। যদি জামাত ইসলামী যেভাবে নিশ্চুপ ছিল গত 7-8 বছর আওয়ামী লীগের বিরুদ্ধে, যেই স্টাইলে চরমনের পীর সাহেবের দল যেই স্টাইলে সরকারের বিরোধিতা করে সমস্ত নির্বাচনে অংশগ্রহণ করে এই নির্বাচনগুলিকে বৈধতা দিয়েছে, সেই অবস্থা থাকলে আজকে 24-এর গণ অভ্যুত্থান আপনি কোথার থেকে পেতেন? এই উত্তপ্ত কড়াই আপনারা কোত্থেকে পেলেন? এই উত্তপ্ত মাঠ আপনি কোথার থেকে পেলেন? হঠাৎ করে আপনি তেল চুলার মধ্যে দিয়ে সাথে সাথে একটা ডিম দিলে ডিম ভাজা হয়ে যায়? এই উত্তপ্ত কড়াইটা কে তৈরি করেছে? হাজার হাজার লক্ষ লক্ষ বিএনপির নেতাকর্মীরা জেলখানায় ছিল। আজকে যারা এইভাবে কথা বলেন, জামাত ইসলামী নির্বাচন চায় না এমন কোনো মাস নাই। ওনারা এমনভাবে বলেছেন, একবার বলেছেন জুন মাস, একবার বলেছেন জুলাই মাস, একবার বলেছেন রমজানের আগে, একবার বলেছেন ফেব্রুয়ারিতে, একবার বলেছেন ডিসেম্বরে। কোনটা বলেন নাই? এটা তো আমরা শুনতাম হোসেন মোহাম্মদ এরশাদের কথা। হোসেন মোহাম্মদ এরশাদ সকালে একটা, বিকেলে একটা। রহমতুল্লাহ ভাই, আপনার কাছে আসবো আর একটু। এখন বললেন, ওই কালকে যেটা বললেন যে এখন কিসের নির্বাচন, তার মানে কি? নির্বাচনের বাপ মা কি আপনারা? আপনাদের নির্বাচনের ইতিহাস কত? আপনার নির্বাচনের পার্সেন্টেজ কত? আপনার নির্বাচনে কতজন মানুষ নিয়ে সংসদে গিয়েছেন ভুলে গেছেন? শুধুমাত্র বিএনপির সহযোগিতা পাওয়ার কারণে একবার 18টা সিট পেয়েছেন, সর্বোচ্চ সিট। আর বিএনপিকে ছাড়া পরের বারই নির্বাচনে গিয়েছেন এবং বলছেন সারা দেশের জামাত তাদের রাজনৈতিক শক্তি পরীক্ষা করবে। সেই নির্বাচনে গিয়ে আপনি পেলেন 3টা। তা আপনার ওজন, আপনার শক্তি আপনি বোঝেন না? কেন এরকম করতেছেন ভাই? না, এটা জোর করে কেন নির্বাচনকে দীর্ঘায়িত করছেন? নির্বাচিত সরকারকে তারাই ভয় পায়